নির্জন নদী তীর, ধুধু চরে কিংবা পাথুরে পাহাড়ের নিচে বাংলাদেশের বুকে যেন লুকিয়ে আছে এক বিস্ময়কর ধনভাণ্ডার। বিশ্ব যখন নতুন জ্বালানি উৎস আর দুর্লভ খনিজের জন্য হাহাকার করছে, তখন এই ক্ষুদ্র দক্ষিণ এশীয় রাষ্ট্রটির বুক চিরে বেরিয়ে আসছে স্বর্ণের চেয়েও দামি সম্পদের খনি। এতদিন আমরা বাংলাদেশকে চিনি সোনার বাংলা, নদীমাতৃক দেশ কিংবা ঋতুর রঙে রাঙা একখণ্ড স্বপ্নভূমি হিসেবে। কিন্তু এখন নতুন এক পরিচয়ে উঠে আসছে দেশটি, খনির স্বর্গ। সম্প্রতি দেশের ভিন্ন ভিন্ন প্রান্তে যেমন যমুনা, ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, এমনকি কক্সবাজারের উপকূলেও মাটি, বালু আর পলিমাটির ভেতর থেকে একের পর এক আবিষ্কৃত হচ্ছে এমন সব খনিজ যা আধুনিক প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ল্যান্থানাইট, ইউরেনিয়াম, টার্বিয়াম, গ্যাডেলিনিয়াম এসব নাম হয়তো সাধারণ মানুষের কানে অপরিচিত, কিন্তু এই মৌলগুলো ছাড়া তৈরি হয় না আইফোন, সামরিক ড্রোন কিংবা আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও। আর এই মুহূর্তেই যখন চীন ঘোষণা দিয়েছে তারা বিরল মাটির খনিজ রপ্তানি সীমিত করবে, তখন পশ্চিমা দুনিয়ার নজর পড়েছে বাংলাদেশে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিকল্প উৎসের খোঁজে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিধর রাষ্ট্রগুলো বাংলাদেশকে নিয়ে বৈঠক করছে। যে ভূখণ্ড একদিন ছিল প্রাকৃতিক দুর্যোগের প্রতিচ্ছবি, আজ সেই ভূখণ্ড পরিণত হচ্ছে এক সম্ভাবনার মহাসমুদ্রে। ব্রহ্মপুত্র নদের বালুতে প্রতি বর্গ কিলোমিটারে যে খনিজ পাওয়া গেছে তার বাজার মূল্য ৩,৬৩০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে, এমন তথ্য দিয়েছে দেশের খনিজ গবেষণা প্রতিষ্ঠান। আর বঙ্গোপসাগরের তলদেশে জমাট বাঁধা মিথেন গ্যাস বা গ্যাস হাইড্রেট এর প্রাথমিক অনুমান অনুযায়ী তা হতে পারে ১০৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সমান, যা এক শতাব্দীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারে বাংলাদেশকে। তবুও অদ্ভুত এক নীরবতা। রাষ্ট্রযন্ত্রে নেই সরব পদক্ষেপ, নেই আন্তর্জাতিক মানের উত্তোলন প্রযুক্তির উদ্যোগ। বারবার আসে বিদেশি আগ্রহ, কিন্তু সাড়া মেলে না। যেন রাষ্ট্র নিজেই জানে না তার বুকের নিচে লুকিয়ে আছে এক মহা সম্ভাবনার বিস্ফোরণ। এই নীরবতা ভেঙে যদি আজ বাংলাদেশ সঠিক পরিকল্পনা নেয়, তাহলে কেবল জ্বালানি সংকটই নয়, বৈদেশিক মুদ্রা আয়, অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা, এমনকি ভূরাজনৈতিক প্রভাব বিস্তারেও বিশ্বমঞ্চে নতুন পরিচয় গড়ে তুলতে পারবে। আর সেদিন ইতিহাস লিখবে, যে দেশ একদিন কেবল নদীর গল্প শোনাত, সেদিন সে নিজেই হয়ে উঠেছিল খনিজ সাম্রাজ্যের নতুন সম্রাট। বাংলাদেশের এই অজানা অচর্চিত সম্পদের গল্প এখনও যতটা না ইতিহাস, তার চেয়ে বেশি ভবিষ্যতের সম্ভাবনা। প্রশ্ন এখন একটাই, আমরা কি প্রস্তুত এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে?